হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে মোবাইল দিয়ে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট বুকিং করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করার জন্য সবার প্রথমে এখানে এই আইআরসিটিসি অ্যাপ্লিকেশনটা, আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে জাস্ট ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখানে এই আইআরসিটিসিতে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেই ভিডিওটা এখন উপরে আই বাটনে দেখতে পাচ্ছ। অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবে, সিম্পল এখানে লগ ইনে ক্লিক করব। তো তোমাদের ধরো আমি মানছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, লগ ইনে ক্লিক করে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড বসিয়ে এখানে সিম্পল লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে তোমরা লগ ইন হয়ে যাবে। আর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এই রেজিস্টার ইউজারে ক্লিক করেই তোমাকে নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি বানানো আছে, আমি এখানে সিম্পল লগ ইন করে নিচ্ছি। তো আইআরসিটিসি অ্যাপে আমি অলরেডি লগ ইন হয়ে গেছি। এরপর আমাকে ট্রেন টিকিট বুকিং করার জন্য এই যে ট্রেন এই অপশানটায় ক্লিক করতে হবে। তো দেখো এই ট্রেন অপশানটায় আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এখানে দেখো লেখা আছে বুক টিকিট, তারপর এখানে মাই বুকিং, পিএনআর ইনকোয়ারি, ক্যান্সেল টিকিট, রিফান্ড হিস্ট্রি সব কিছু আছে। তো টিকিট বুক করার জন্য সিম্পল বুক টিকিট অপশানে ক্লিক করতে হবে। বুক টিকিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর দেখো এখানে সিম্পল তোমাদের 3 থেকে 4টে কাজ করতে হবে। এখানে দেখো এখানে ফ্রম লেখা আছে। এই ফ্রমের মানে হলো তুমি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করতে চাও, আর টু মানে কোন স্টেশন পর্যন্ত পৌঁছতে চাও, ঠিক আছে। তারপর এখানে দেখো লেখা আছে কোটা। কোটাতে আছে আমি সিলেক্ট করে রেখেছি জেনারেল। তো এই কোটার অপশানে ক্লিক করব। কোটার অপশানে ক্লিক করার পরে এখানে দেখো অনেকগুলো আছে। এখানে লেডিস কোটা আছে, তৎকাল আছে, লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন। এই লোয়ার বার্থ সিনিয়র সিটিজেনের মানে হলো যদি তোমার সঙ্গে কোনো সিনিয়র সিটিজেন যাত্রা করে বা তুমি কোনো বৃদ্ধ মানুষের জন্য টিকিটটা বুক করতে চাইছো, তো সিম্পল এখানে লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন এই অপশানটা তোমাকে কিন্তু সিলেক্ট করতেই হবে, ঠিক আছে। যদি মানে সিনিয়র সিটিজেন হলে তার নিচের ইয়েতে সিট পাবে সে যদি বুক করে টিকিট। আর এখানে দেখো প্রিমিয়াম তৎকাল পার্সন উইথ ডিসেবিলিটি মানে যে ফিজিক্যালি অক্ষম, ঠিক আছে। তো এখানে তোমার মন মতো তুমি বসিয়ে নেবে। আমি সিম্পল এখানে জেনারেলি সিলেক্ট করে রাখবো। আর এইখানে দেখো লেখা আছে এই দিকে কিছু দেখার দরকার নেই। এই যে এই অপশানটা আছে ডিপার্চার ডেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি কোন ডেটে যাত্রা শুরু করতে চাও। আর এখানে ক্লাস আছে স্লিপার, আমি স্লিপার সিলেক্ট করে রেখেছি, স্লিপারের সিট চাই। এখানে দেখো ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, চেয়ার, ইকোনমি, স্লিপার, ফার্স্ট ক্লাস সব কিছু অপশান আছে। তো আমি স্লিপারে যাত্রা করতে চাই, সিম্পল স্লিপারে সিলেক্ট করে রেখেছি। এখানে দেখো ডিপার্চার ডেট, আমি কোন ডেটে যাত্রা শুরু করতে চাই। তো আমি এখানে 30শে আগস্ট সিলেক্ট করে দিলাম। 30শে আগস্ট আমি যাত্রা শুরু করব। এখানে কী কী বসাতে হবে, সিম্পল ফর্মে আমি যাব। এখানে আমি কোথা থেকে যাত্রা শুরু করতে চাই, সিম্পল আমি হাওড়া জংশন থেকে, হাওড়া থেকে যাত্রা শুরু করব। এখানে কোথায় যাব, হাওড়া টু ধানবাদ। তো এখানে সিম্পল আমি ধানবাদ সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। ধানবাদ জংশন, হাওড়া টু ধানবাদ আমি যাব। স্লিপার ক্লাসে যাব, আমি জেনারেল কোটায় ট্রাভেল করব, 30 তারিখে ট্রাভেল করব, ঠিক আছে। এরপর নিচের এই যে অপশানগুলো আছে ফ্লেক্সিবল ডেট, মানে তুমি যদি ডেট চেঞ্জ করতে চাও তাহলে এখানে ফ্লেক্সিবল ডেটে ক্লিক করতে পারো। আমি চেঞ্জ করব না। এখানে বুকিং জার্নি, এখানে এইটা কিছু করার দরকার নেই। এখানে কনকাশনে এখানে নন যেমন আছে তেমনই থাকতে দেবে, কিছু করার দরকার নেই। এখানে শুধু ফ্রম বসাবে, টু বসাবে, স্লিপার ক্লাস, কোটা সিলেক্ট করবে। এখানে সিম্পল এখানে কোন ডেটে তুমি যাত্রা করতে চাও এটা সিলেক্ট করার পর এই সার্চ ট্রেনে ক্লিক করে দেবে। তো আমি সিম্পল সার্চ ট্রেনে ক্লিক করব। সার্চ ট্রেনে ক্লিক করার পরে এখানে দেখো যতগুলো ট্রেন আছে ওই ডেটে হাওড়া থেকে ধানবাদ যাবে যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেন কিন্তু এখানে শো হচ্ছে। এইখানে দেখো লেখা আছে পূর্বা এক্সপ্রেস যাবে হাওড়া থেকে ধানবাদ 8টা 15-র সময় এখান থেকে যাত্রা শুরু করবে হাওড়া থেকে, আর পৌঁছবে হলো 11টা 25। আর ট্রেনে কিন্তু টাইমটা এখানে খুবই ইম্পর্টেন্ট, টাইমটা কিন্তু 1 থেকে 24 পর্যন্ত হয়। মানে 6টা থেকে 12টা আবার 1টা থেকে শুরু হবে এরকম কিছু না। 1টা বাজবে, 1টার সময় দেখাবে এখানে 13টা, এখানে 21টা মানে কিন্তু রাত 11টা 55, 8টা 15 মানে সকাল 8টা 15ই, ঠিক আছে। এইভাবে কিন্তু এরকম 23টা 30 মানে রাত
12:30 এরকম কিন্তু হয় ট্রেনের টাইম। তো টাইমটা তোমাকে দেখে নিতে হবে। তো সিম্পল এখানে দেখো, ধরো আমি পূর্বা এক্সপ্রেসে যাত্রা করতে চাই। এখানে 8:15, সকাল 8:15 ছাড়বে, 11:55 পৌঁছবে, 30 আগস্ট সানডে, ঠিক আছে। এরপর সিম্পল আমি স্লিপারে, ধরো স্লিপারে আমি সিট নিতে চাই। স্লিপার আছে, থার্ড এসি আছে, সেকেন্ড এসি আছে, ঠিক আছে। আমি ধরো সিট নেব স্লিপারে। তো এখানে সিম্পল আমি স্লিপারের এখানে নিচে দেখো রিফ্রেশ লেখা আছে, এখানে ক্লিক করব। যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে কিন্তু সবুজ রঙে চলে আসবে, কিন্তু দেখো সবুজ রঙ আসেনি। এখানে কি এসছে, লাল রঙের একটা লেখা এসছে WL80 মানে ওয়েটিং লিস্টে। আর ওয়েটিং লিস্টে আমার আগে 81 জন কিন্তু এই 225 টাকা দিয়ে স্লিপারের টিকিটটা বুক করে রেখে দিয়েছে অলরেডি। আমি ধরো কনফার্ম করা আছে 1000 জনের টিকিট কনফার্ম করা আছে, ঠিক আছে। তার মধ্যে যদি 81 জন ক্যান্সেল করা টিকিট, সে তাহলে এই প্রথমের 81 জন কিন্তু লাইনে পেয়ে যাবে। তারপর যদি আমি সিট বুক করি, এখানে আমার 82 নম্বর ওয়েটিং লিস্টে চলে আসবে। যদি 82 জন ক্যান্সেল করে ওই 1000 জনের মধ্যে, তাহলে কিন্তু আমি এই সিটটা পাবো, নাহলে কিন্তু আমার এই সিটটা পাবো না আমি, ঠিক আছে। তো ওয়েটিং লিস্টে বুক করলে এখানে যত কম নাম্বার থাকবে তত তোমার সিট পাওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে। তো এই ধরো আমি এই ট্রেনটায় আমি যাত্রা করতে পারছি না। সিম্পল এখানে লেখা আছে নেতাজি এক্সপ্রেস, এই এক্সপ্রেসে দেখি আমি সিট আছে নাকি। সিম্পল স্লিপারে আমি রিফ্রেশ মারবো, এখানে সিট থাকলে এখানেও কিন্তু না, এখানেও দেখো ওয়েটিং লিস্ট 104 জন, মানে আমার আগে 104 জন কিন্তু অলরেডি টিকিট কেটে বসে রয়েছে। আমি যদি টিকিট কাটি 105-এ হবে। আর যদি যাদের কনফার্ম টিকিট আছে তারা যদি 105 জন ক্যান্সেল করে তাদের টিকিট, তারপরে কিন্তু আমার টিকিট কনফার্ম হবে। আর এই ডেটের আগে হবে কি না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো ওয়েটিং লিস্টে কাটলে তোমাদের কিন্তু গ্যারেন্টি নেই যে সিটটা কনফার্ম হবেই। এরপর নেক্সট 3 নম্বর ট্রেনে আমি স্লিপারে সার্চ করব, এটাতে আছে নাকি। দেখো এটাতেও কিন্তু অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল কোনটায় আছে, সেকেন্ড এসিতে। সেকেন্ড এসির দাম দেখো 770 টাকা। তো আমি এই টিকিটটা কিন্তু কাটবো না, মাত্র 4টে টিকিট অ্যাভেলেবেল আছে। তো এখানে সিম্পল মুম্বাই মেল আছে, আমি এটাও সার্চ করছি। এটাও কিন্তু হাওড়া থেকে ধানবাদ যাবে, এটাও হচ্ছে না। হ্যাঁ, এ দেখো KOA জেট এক্সপ্রেস, এইটাই কিন্তু 37টা সিট অ্যাভেলেবেল আছে। AVL যখনই থাকবে তখনই ভাববে হ্যাঁ সিট কিন্তু অ্যাভেলেবেল স্লিপার ক্লাসের 37টা। তো আমি তোমাদের এই সিটটা কি করে কনফার্ম করতে হয় দেখে নিচ্ছি। তো এখানে সিম্পল KOA জাট এক্সপ্রেস, এইটাই কিন্তু আমি সিট পেয়েছি হাওড়া থেকে ধানবাদ যাওয়ার। সরি, এটা কিন্তু হাওড়া থেকে যাবে না, এটা যাবে কলকাতা থেকে। এখানে দেখে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি হাওড়া সিলেক্ট করেছি, কিন্তু এই ট্রেনটা যাবে কলকাতা থেকে, হাওড়া থেকে কিন্তু যাবে না। তো আমি এই ট্রেনের উপর ক্লিক করব। এটা এইখানে কিন্তু সব হাওড়া জংশন দেখাচ্ছে, হাওড়া জংশন, হাওড়া জংশন। তো এখানে দেখাচ্ছে দেখো কলকাতা, এটাও কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তো আমি ধরো এই ট্রেনে যেতে চাই না, এই ট্রেনে যাব না, তাহলে কি করব আমি আমি ডেট চেঞ্জ করব, ঠিক আছে। এখানে সিম্পল আবার এই ডেট অপশান আছে, এই ডেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি 30 আগস্টে যাব না, আমি 60 দিনের মতো টিকিট বুক করতে পারি। তো আমি যাব না, যাত্রা করব না, তোমাদের দেখানোর জন্য কেমনভাবে বুকিং করতে হয়। তো আমি ধরো সেপ্টেম্বরের 5 তারিখে যাত্রা শুরু করতে চাই। তো সেপ্টেম্বরের 5 তারিখে যতগুলো ট্রেন অ্যাভেলেবেল আছে সব কিন্তু এখানে শো করবে। তো দেখো এখানে কলকাতা থেকেই এই যে দীঘনা এক্সপ্রেস, আমি কলকাতা থেকে যাত্রা করব না, আমি কোথা থেকে যাত্রা করব, হাওড়া। তো এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমি ধরো হাওড়া থেকে যাত্রা করতে চাই। এই যে শতাব্দী এক্সপ্রেসে কিন্তু কোনো স্লিপার সিট নেই, ঠিক আছে, ইকোনমি সব। তো দুন এক্সপ্রেসে আমার কিন্তু হাওড়া থেকে যাবে দুন এক্সপ্রেস, এইটা কিন্তু স্লিপার ফাঁকা আছে। তো আমি এখানে রিফ্রেশে ক্লিক করব। এরপর দেখো না ওয়েটিং লিস্ট 37, ওয়েটিং লিস্টে আছে। তো আমি সিম্পল পরের এক্সপ্রেসে যাবো, শিপ্রা এক্সপ্রেস স্লিপার ক্লাস, হাওড়া থেকেই যাবে। সিম্পল এটা রিফ্রেশ করব। দেখো এইটাই কিন্তু 225 টাকা করে টিকিট, আর কিন্তু 25টা সিট স্লিপার ক্লাসে অ্যাভেলেবেল আছে। যদি এই সবুজ রঙের অ্যাভেলেবেল থাকে তখনই ভাববে যে তুমি কাটলেই কনফার্ম হবে, তুমি কনফার্ম যাত্রা করতেই পারবে। তো সিম্পল এই শিপ্রা এক্সপ্রেসে 225 টাকা তোমার ভাড়া, মানে পার টিকিটের দাম। এখানে 25টা টিকিট, কিন্তু 25টা কিন্তু ফাঁকা আছে। পরের এক্সপ্রেসে আমি এখানে মানে করে নিচ্ছি, শক্তিপুঞ্জটা দেখি টিকিট অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এটাতেও কিন্তু 211টা
সিট অ্যাভেলেবেল আছে। তো এই দেখো শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এটা যাবে 13টা 10, মানে দুপুর 1টা 10-এর থেকে রওনা দেবে, আর পৌঁছবে 4 ঘন্টা 23 মিনিট লাগবে পৌঁছোতে ধানবাদে। আর ধানবাদে পৌঁছবে 17টা 33, মানে বিকেল 5টা 33-এ। তো এই টাইমটা তোমরা একটু ঠিকঠাক করে দেখে নেবে, 13টা মানে 1টা, আর 17টা মানে বিকেল 5টা। তো এইভাবে কিন্তু ট্রেনের টাইমিংটা হয়। তো আমি এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসটা এই 1টা 10-এ, দুপুর 1টা 10-এ ছাড়বে হাওড়া থেকে, আর 5টা 33-এ পৌঁছবে, এইটাই তোমাদের বুক করে দেখাচ্ছি। তো সিম্পল এখানে স্লিপার 195 টাকা দাম, আর অ্যাভেলেবেল আছে 211টা সিট। আমি এই সিটটা বুকিং করতে চাই। সিম্পল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখো এখানে কি লেখা আছে, প্রি ব্রেকআপ, আর এখানে প্যাসেঞ্জার ডিটেলস। তো আমি সিম্পল প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করব। এরপর এখানে দেখো একটা কনফার্মেশনের অপশন চলে এসেছে। আমি 30 আগস্টে আগে সিলেক্ট করেছিলাম, তারপর আমি ডেটটা চেঞ্জ করে 5 সেপ্টেম্বর করে দিয়েছি। তো আমি কি এর সঙ্গে কন্টিনিউ করতে চাই, সিম্পল আমি ইয়েসে ক্লিক করব। তো ওকে করার পর এখানে আমাকে কোন প্যাসেঞ্জার যাত্রা করতে চায় সেটা জিজ্ঞেস করা হয়েছে। আমি যদি নিজেই যাত্রা করতে চাই তাহলে এখানে আমার নাম চলে এসেছে, আমি এখানে টিক করে সিলেক্ট প্যাসেঞ্জারে ক্লিক করব। যদি না করতে চাই সিম্পল স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরেই আমার সামনে এরকম একটা পেজ আসবে। এরপর দেখো এখানে লেখা আছে সিলেক্ট প্যাসেঞ্জার। সিলেক্ট প্যাসেঞ্জারের নিচে লেখা আছে অ্যাড নিউ, আর ডান দিকে লেখা আছে দেখো এক্সিস্টিং প্যাসেঞ্জার। এক্সিস্টিং প্যাসেঞ্জার মানে ধরো আমার নামে এই আইআরসিটিসি অ্যাকাউন্টটা আমি খুলেছি, এক্সিস্টিং প্যাসেঞ্জার মানে আমার নামে কি আমি বুক করতে চাই। আর যদি অন্য কারো নামে বুক করতে চাই তো সিম্পল অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর যার নামে আমি টিকিটটা বুক করতে চাই তার নাম এখানে দিয়ে দেবো, তার এজ, বয়স দিয়ে দেবো। এখানে দেখো বয়স হিসেবে বার্থ প্রেফারেন্স আছে, তুমি কোন সিটে নিতে চাও। উপরে নো প্রেফারেন্স হলে কোনো প্রেফারেন্স নেই। লোয়ার হলে যদি বয়স্ক মানুষ হয় লোয়ার আমি সিলেক্ট করব, মিডিল সিলেক্ট করতে পারি, আপার সিলেক্ট করতে পারি। তো এরকম করে আমি বার্থটা মানে কোন নিচের নিচের তলায় নেবো না উপরের তলায় সিটটা নেবো সেটা আমি বুক মানে সিলেক্ট করতে পারবো। যদি বয়স্ক মানুষ হয় সিম্পল আমি 65 দিয়ে দিচ্ছি বয়স। বয়স 65 হলে আমি লোয়ার বার্থ প্রেফারেন্স করব, মানে তাকে যেন উপরে না উঠতে হয়, বয়স্ক মানুষ কী করে উঠবে। তো এরপর এইভাবে আমাকে কিন্তু প্যাসেঞ্জার সিলেক্ট করতে হবে। আর সিম্পল অ্যাড এক্সিস্টিংকে ক্লিক করলে যার নামে অ্যাকাউন্ট আছে তার নামেই টিকিটটা বুক হবে। তো আমি আমার নামে বুক করতে চাইছি, আমি তোমাদের জাস্ট ডেমো দেখাচ্ছি। অ্যাড এক্সিস্টিংকে ক্লিক করে আমি আমার নামে বুক করে নিচ্ছি। এরপর অ্যাড এক্সিস্টিং, আমার একজন দেখো বুকিং হয়ে গেছে, মানে একজনের নামে বুক করতে চাই। আমি যদি আরও টিকিট কাটতে চাই নিচে দেখো অ্যাড নিউ লেখা আছে, অ্যাড নিউ করে করে আমি যতজন খুশি মানে 6জন, ম্যাক্সিমাম 6জনকে একসঙ্গে টিকিট বুক করতে পারবো। ঠিক আছে, অ্যাড নিউয়ে ক্লিক করে আমি আরও একজন, আবার অ্যাড নিউ ক্লিক করে আরও একজন, এরকম করে করে আমি 6জনের টিকিট কিন্তু আমি আমার অ্যাপ দিয়ে বুকিং করতে পারবো। তো সিম্পল কাউকে যদি ডিলিট করতে চাই সিম্পল ডিলিট অপশানে ক্লিক করে আমি ডিলিটও করতে পারবো সেই প্যাসেঞ্জারকে। তো এইখানে দেখো 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। প্যাসেঞ্জার আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে যতজন খুশি তুমি 5জন 6জন বুকিং মানে সিলেক্ট করতে পারো। আমি একজনেরই সিলেক্ট করছি, 5 বছরের নিচে নেই, আমি জেনারেল, আমার 25 বছর বয়স, সেই জন্য 25 চলে এসছে। এরপর দেখো শক্তিপুঞ্জ এক্সপ্রেসে 4 ঘন্টা জার্নি, 1টা 10 থেকে 5টা 33-এ পৌঁছবে। তো হাওড়া টু ধানবাদ। তো সিম্পল এখানে স্লিপারে আমি সিট বুক করতে চাইছি, জেনারেল ক্যাটাগরি আমার। জেনারেল ক্যাটাগরি হওয়ার পর এখানে সিম্পল বোর্ডিং স্টেশন, আমি কি অন্য কোনো স্টেশন থেকে চাপতে চাই নাকি এখানে সিম্পল চেঞ্জ করতে বলেছে। আমি না, হাওড়া থেকে চাপবো, সেই জন্য আমি বোর্ডিং স্টেশন চেঞ্জ করবো না। তোমরা চাইলে হাওড়ার জায়গায় অন্য কোথাও যদি দাঁড়ায় সেখানেও চেঞ্জ করে নিতে পারো, সেখান থেকেও চেপে নিতে পারো। তো সিম্পল এই নিচের অপশানটা তোমাকে কিছুই করার দরকার নেই, যেমন আছে তেমন থাকতে দেবে, স্কিপ। তো আমার ডিটেলস আমি ভরে দিয়েছি, তুমি যদি অন্য কারো ডিটেলস ভরতে চাও তার ডিটেলস এখানে অ্যাড নিউ ক্লিক করে ভরতে পারো। তো আমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি এখানে শো করছে। এরপর সিম্পল আদার প্রেফারেন্স এখানে কী বলেছে যে অটো আপগ্রেডেশন হাই ক্লাস। তো প্রথমে দেখো লেখা আছে যদি আমার এই স্লিপার সিটের বুক করার পরেও যদি ফার্স্ট এসিতে কোনো সিট খালি থাকে তাহলে কি সেই সিটটা আমি নিতে চাই। তো এখানে যদি টিক করি তাহলে যদি ফার্স্ট এসিতে ফাঁকা থাকে তাহলে আমার এই একই টাকা 225 টাকার সিটটা আমার ফার্স্ট এসিতে কিন্তু চলে যেতে পারে। তো আমি সিলেক্ট করবো না, দরকার নেই এটা করার। নিচের অপশানটা কোনো সিলেক্ট করার কোনো দরকার নেই। সিম্পল এখানে এন্টার প্রেফার্ড কোচ নাম্বার, মানে কত নম্বর বগিতে তুমি সিট পেতে চাও সেটাও এখানে কিন্তু এন্টার করতে পারো। তো আমি এটা কিছুই করব না। তোমরা যদি চাও যে এই নম্বর এত নম্বর বগিতে গিয়ে আমার সিট পাওয়ার মানে পেতে চাই আমি, তাহলে এখানে কোচ নাম্বার এখানে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এখানে আমি কিছুই সিলেক্ট করছি না, কিছুই সিলেক্ট করার দরকারও নেই। তো আমি সিম্পল নিচের দিকে চলে আসবো পেমেন্ট পেজে।
তো দেখো একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, এখানে জিএসটি ডিটেলস, এখানে অপশনাল আছে, কিছু সিলেক্ট করার দরকার নেই জিএসটি ডিটেলসে। এরপর নিচে দেখো লেখা আছে ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্সে 45 পয়সা মাত্র লাগবে। আমি বলবো হ্যাঁ এটা ইয়েস করে দেবে। ইয়েস করে দিলে ট্রাভেলে যদি কোনো সমস্যা হয় যাতায়াত করতে, তাহলে মাত্র 45 পয়সা দিয়ে তুমি ট্রাভেল ইন্স্যুরেন্সের বেনিফিট পেয়ে যাবে। এখানে কী কী বেনিফিট এখানে আছে সব এখানে পড়তে পারবে। তো এখানে সিম্পল আমি এই সব কিছু সিলেক্ট করে নিয়েছি ঠিকঠাক করে। এরপর সিম্পল রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করব। পেমেন্ট করার জন্য এখানে সিম্পল রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করতে হবে। তো আমি সব কিছু ঠিকঠাক প্যাসেঞ্জার সিলেক্ট করে নিয়েছি, সব কিছু ঠিকঠাক করে নিয়েছি যা যা করার। তো এরপর সিম্পল আমি রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করব। এরপর জার্নি ডিটেলসে ক্লিক করার পরে আমাকে পেমেন্ট করতে হবে ইউপিআইয়ের মাধ্যমে। এখানে দেখো আমাকে 213 টাকা পেমেন্ট করতে হবে। এখানে অ্যাভেলেবেল সিট আছে, আর টাইম দেখা যাচ্ছে এখানে কত কত কোন টাইমে ট্রেন ছাড়বে, কোন স্টেশন থেকে ছাড়বে। এখানে সিম্পল 213-এর উপরে আমি ক্লিক করব। এখানে আমার 195 টাকা টিকিটের দাম, ট্রাভেল ইন্স্যুরেন্স 45 পয়সা, আর জিএসটি কাটছে 17 টাকা, আর টোটাল অ্যামাউন্ট আমার 213 টাকা পেমেন্ট করতে হবে। তো সিম্পল আমি প্রসিড টু পেতে ক্লিক করব। প্রসিড টু পেতে ক্লিক করলেই আমি কোন পেমেন্টের মেথডের মাধ্যমে পেমেন্ট করতে চাই সেটাও এখানে চলে আসবে। সব কিছু আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। আমি ইউপিআইয়ের মাধ্যমে করব। তো সিম্পল নিচের দিকে দেখো একদম লাস্টে লেখা আছে ইউপিআই, এই ইউপিআই অপশানে ক্লিক করব। ইউপিআই অপশানে ক্লিক করার পর এখানে কোন অ্যাপ দিয়ে আমি পেমেন্ট করতে চাই, সিম্পল আমি ফোনপে সিলেক্ট করব। তো ফোনপে সিলেক্ট করার পর এখানে সিম্পল প্রসিড টু পে 207, ফোনপের মাধ্যমে কিছু ছাড় আমাকে দেবে, তাই জন্য 213-র জায়গায় আমাকে 207 টাকাই পে করতে হবে। তো এখানে সিম্পল আবার ফোনপে সিলেক্ট করে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করলে ইনডাইরেক্টলি আমার ফোনপে অ্যাপের মধ্যে মানে চলে যাবে আমাকে। এরপর আমাকে ইউপিআই পিন দিয়ে এখানে পেমেন্ট করতে হবে 207 টাকা। তো আমি সিম্পল এখানে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট পেজ দেখো ব্ল্যাক হয়ে গেছে। তো পেমেন্ট করার পরে দেখো পেমেন্ট আমার সাকসেসফুল হয়ে গেছে, আর আমি আইআরসিটিসি রেল অ্যাপে পেমেন্ট করেছি। তো এই পেমেন্টটা দেখো খানিকক্ষণ এখানে বাফারিং করবে, বাফারিং করার পর পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। এখান থেকে কিন্তু ব্যাক করবে না, ব্যাক করলে কিন্তু টিকিট টাকাও পাবে না, বা টিকিটও যদি বুক নাও হতে পারে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করলে দেখো তোমার টিকিট কিন্তু তোমার সামনে সাকসেসফুলি বুকিং হয়ে চলে এসেছে। শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এখানে তোমার পিএনআর নম্বর এখানে দেখা যাচ্ছে। এই পিএনআর নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এইটাই কিন্তু টিটি দেখে। পিএনআর নম্বরটা ম্যাচিং না হলে টিটি কিন্তু তোমাকে ফাইন করতে পারবে। তো এখানে কোন স্টেশন যাবো সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর এখানে দেখো নিচের দিকে আমার প্যাসেঞ্জারের নাম দেখাচ্ছে। এখানে জেনারেল কোটায় 5 সেপ্টেম্বরে আমার টিকিট বুক হয়েছে, আর এখানে দেখো আমার নাম দেখাচ্ছে। এরপর লেখা আছে সিএনএফ S210MB। এর অর্থ হলো, সিএনএফের অর্থ হলো কনফার্ম, আর যদি এখানে ডব্লিউএল থাকে তাহলে ভাবে ওয়েটিং লিস্ট। তো সিএনএফ মানে কনফার্ম হয়ে গেছে আমার টিকিট, আমি যাত্রা করতেই পারবো, আমার টিকিটটা একদম কনফার্ম হয়ে গেছে। S2 মানে কোচ নম্বর 2, মানে 2 নম্বর স্লিপার বগির 2 নম্বরে তোমাকে তোমার টিকিট বুক হয়েছে, স্লিপার বগির 2 নম্বরে। S2 মানে হচ্ছে সেটাই। আর আমার 10 নম্বর সিট, S2-র পরে যে 10 লেখা আছে, এই সিটটা আমার কত নম্বর সিটে বুক হয়েছে, 10 নম্বর সিটে আমার বুক হয়েছে। আর এমবি মানে মিডিল বার্থে, ঠিক আছে, মিডিল বার্থে। স্লিপারে 3টে বার্থ থাকে, তো মিডিল বার্থে আমার 10 নম্বর 10 নম্বর সিটে কোচ নম্বর 2-তে আমার সিটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে টিকিটটা। তো এই টিকিটটা আমার কনফার্ম হয়ে গেছে। এই টিকিটটা যদি আমি প্রিন্ট করাতে চাই, সিম্পল পিডিএফ বলে লেখা আছে, এই পিডিএফ অপশানে ক্লিক করে আমি টিকিটটাকে ফুল শো করতে পারি। তো সিম্পল আমি পিডিএফে ক্লিক করব। তো পিডিএফে ক্লিক করার পর আমার টিকিটটা কিন্তু আমার সামনে পিডিএফ আকারে চলে আসবে। এরপর নিচে দেখো ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোডে ক্লিক করে আমি এই টিকিটটাকে প্রিন্ট আউটও করতে পারি। জেরক্স মানে প্রিন্ট আউট মেশিনের মাধ্যমে আমি কিন্তু এই টিকিটটা প্রিন্ট আউট করেও নিয়ে যেতে পারি। তো এইভাবে আমার টিকিটে দেখো সব ডিটেলস এখানে শো হবে, যেমন ট্রেনের টিকিট হয়, কনফার্ম টিকিট। আমার এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু টিটি আমার টিকিটটাকে যাচাই করতে পারবে। তো এইভাবে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু কনফার্ম টিকিট বুকিং করতে পারো তোমাদের মোবাইল দিয়ে মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে, খুবই সহজে। তো এরপর তুমি যদি আবার তোমার টিকিটের স্ট্যাটাস তুমি দেখতে চাও, সিম্পল এখানে আইআরসিটিসি অ্যাপের হোম পেজে চলে যাবে। এরপর সিম্পল ট্রেন অপশানে ক্লিক করবে। ট্রেন অপশানে ক্লিক করার পর এখানে মাই বুকিং এই অপশানটা ক্লিক করলেই তোমার যে টিকিটটা তুমি বুক করেছো সেই টিকিটটা আবার এখানে দেখতে পাবে। এই টিকিটটা আবার কিন্তু এখান থেকে শো করতে পারো। তুমি যদি চাও মোবাইল নিয়ে যাও, তাহলে এই মোবাইল দিয়েও তুমি টিকিটটা কিন্তু টিটিকে শো করতে পারো। তো ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করবে, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে এরকম ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।